কেমন আছো তোমরা? আশা করি অনেক বেশি ভালো আছো। আমি সুমন রেজা তোমাদের সামনে হাজির হয়েছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। এখনকার পর্বে তোমাদের নবম শ্রেণীর গণিতের আমরা গড় নির্ণয় করব এবং আমরা ভেদাঙ্ক নির্ণয় শিখব। মূলত সারণী থেকে তোমরা কিভাবে গড় নির্ণয় করবে সেই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব এবং ভেদাঙ্ক কিভাবে নির্ণয় করবে সে সম্পর্কেও আমরা জানব। তোমাদের গণিতকে সহজ করার জন্য আমি একটি বই রচনা করেছি। বইটির নাম হচ্ছে স্কুল ম্যাথমেটিক্স। স্কুল ম্যাথমেটিক্স বইটি হচ্ছে নবম গণিতের পূর্ণাঙ্গ শিক্ষা সহায়ক বই। যারা এখনো স্কুল ম্যাথমেটিক্স বইটি সংগ্রহ করো নাই তারা নিকটস্থ লাইব্রেরি থেকে সংগ্রহ করবে। স্কুল ম্যাথমেটিক্স বইটি প্রকাশ করেছে গণিতের জন্য জনপ্রিয় রূপন্তী প্রকাশনী থেকে। এখনকার পর্বে আমরা এই যে এইখানে যে অঙ্কটা আছে সেই অঙ্কটা আমরা সমাধান করাবো। বলা আছে ফাইনাল ম্যাচের নিবেশন সারণী ব্যবহার করে। দেখো এইখানে ফাইনাল ম্যাচের এখানে নিবেশন সারণী দেওয়া আছে, এই সারণী ব্যবহার করে গড় ও ভেদাঙ্ক নির্ণয় করো। তাহলে আমরা গাণিতিক গড় নির্ণয় করব এবং ভেদাঙ্ক নির্ণয় করব। দেখো আমরা গাণিতিক গড় নির্ণয় করার সূত্র কি জানি? যেহেতু সারণী আছে সেক্ষেত্রে সূত্র হচ্ছে সামেশন অফ এ পাই এক্স আই ভাগ হচ্ছে এন। দেখো আমরা গাণিতিক গড়কে এক্স বার দ্বারা প্রকাশ করি। এক্স বার ইকুয়াল টু কি? সামেশন অফ এফ আই এক্স আই ভাগ হচ্ছে এন। এই সূত্রটা আমরা গাণিতিক গড়ের ক্ষেত্রে জানি। তো এই গাণিতিক গড় নির্ণয়ের ক্ষেত্রে আমরা এই সূত্রটা ব্যবহার করব। আবার সংক্ষিপ্ত পদ্ধতিতেও গাণিতিক গড় কিন্তু নির্ণয় করা যায়। তুমি যেভাবেই নির্ণয় করো কোনো প্রবলেমের সমস্যা সৃষ্টি হবে না। তাহলে দেখো আমরা গাণিতিক গড় এবং আমরা ভেদাঙ্ক নির্ণয় করব। তাহলে এখানে দেওয়া আছে শ্রেণীব্যাপ্তি। শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে। শ্রেণীব্যাপ্তি যেটা দেওয়া আছে আমরা এই কলামে লিখলাম শ্রেণীব্যাপ্তি। এরপরে দেখো রান সংখ্যা। রান সংখ্যা যেটা সেটা হবে কিন্তু গণসংখ্যা। গণসংখ্যাকে আমরা এফ আই দ্বারা প্রকাশ করি। দেখো এখানে 24 আছে লিখলাম, 32 আছে লিখলাম, 36 আছে লিখলাম, 38 আছে লিখলাম, তারপরে 30 আছে লিখলাম। তার মানে আমরা এই রান সংখ্যাকে আমরা এফ আই দ্বারা প্রকাশ করি। আমরা রান সংখ্যাগুলা এখানে লিখলাম। এখন আমরা এই রান সংখ্যা টোটালটা যদি যোগ করি, যোগ করলে হবে হচ্ছে এন। তার মানে এন এর মান হবে হচ্ছে 160। এগুলো সবগুলা যোগ করো, যোগ করলে হবে কি? এন এর মান হবে হচ্ছে 160। তার মানে দেখো আমরা এফ আই পেয়েছে। এখন আমরা এক্স আই বের করবো। এক্স আই কিভাবে বের করব? সেটা হলো আমরা শ্রেণী মধ্যবিন্দু বের করব। দেখো শ্রেণী মধ্যবিন্দুকে আমরা এক্স আই দ্বারা প্রকাশ করি। তাহলে শ্রেণী ব্যাপ্তির যেটা আমরা পেয়েছি সেইটার কিন্তু আমরা শ্রেণী মধ্যবিন্দু বের করব। তাহলে এই শ্রেণীর মধ্যবিন্দু যদি বের করতে চাই তাহলে দেখো এটা হচ্ছে আমার শ্রেণীর নিম্নসীমা, এটা ঊর্ধ্বসীমা। নিম্নসীমা এবং ঊর্ধ্বসীমা যোগ করে 2 দ্বারা ভাগ করব। ভাগ করলে আমরা শ্রেণীর মধ্যবিন্দু পাবো। তাহলে 1 আর 4 যোগ করলে হবে কত? 5। 5কে 2 দ্বারা ভাগ করলে কত হবে? 2.5। এরপরে দেখো 5 আর 8 যোগ করলে হবে 13। 13কে 2 দ্বারা ভাগ করলে হবে 6.5। এবার দেখো 9 আর 12 যদি যোগ করলে হবে 21। 21কে 2 দ্বারা ভাগ করলে হবে হচ্ছে 10.5। এরপরে 13 আর 16কে আমরা 13 আর 16 যদি যোগ করি তাহলে হবে হচ্ছে 29। 29কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে 14.5। এবার 17 আর 20 যোগ করে 2 দ্বারা ভাগ করলে হবে 18.5। তাহলে দেখো আমরা এক্স আইও পেয়ে গেছি। এরপর আমরা কি বের করব? এ পাই এক্স আই বের করব। তার মানে এ পাই গুণ এক্স আই বের করব। তার মানে আমার এই যে এই কলামের সাথে এই কলাম কিন্তু গুণ করব, কারণ এই কলামটা হচ্ছে এফ আই আর এই কলামটা হচ্ছে এক্স আই। তাহলে এই কলামের সাথে আমরা এই কলাম গুণ করে আমরা এই কলামে লিখব। তাহলে 2.5 আর 24 গুণ করলে হবে 60। 6.5 আর 32 গুণ করলে হবে 208। 10.5 আর 36 গুণ করলে হবে 378। এবার দেখো 14.5 আর 38 গুণ করলে হবে 551। এরপর দেখো 18.5 আর 30 আমরা গুণ করলে পাবো হচ্ছে 555। এবার দেখো আমরা এই যে এ পাই এক্স আই পেয়েছি, তাহলে এই কলামের আমরা সবগুলা যদি যোগ করি, যোগ করলে পাবো কি? সামেশন অফ এ পাই এক্স আই। তার মানে সামেশন অফ এ পাই এক্স আই ইকুয়াল টু কি হবে? এগুলো সবগুলা যোগ করো, যোগ করলে আসবে হচ্ছে 1752। দেখো আমরা গাণিতিক গড় এক্স বার ইকুয়াল টু সূত্র কি জানি? সামেশন অফ এ পাই এক্স আই ভাগ এন। তাহলে সামেশন অফ এ পাই এক্স আই এর মান কত পেয়েছি? 1752। তাহলে লিখলাম 1752। আর এন এর মান কত পেয়েছি? এন এর মান পেয়েছি 160। তাহলে 1752 ভাগ 160 সমান আমরা পাবো 10.95 পাবো। তার মানে এইটাই হচ্ছে আমার অ্যান্সার। এটা হচ্ছে গাণিতিক গড়ের অ্যান্সার। তার মানে আমরা
গাণিতিক গড় কত পেলাম 10.95 পেলাম। এটাই হচ্ছে আমার গাণিতিক গড়ের অ্যান্সার। এখন আমরা ভেদাঙ্ক বের করব। তাহলে দেখো ভেদাঙ্ক বের করার কিন্তু সূত্র হচ্ছে সিগমা স্কয়ার ইকুয়াল টু 1/n সামেশন অফ এফ আই ইন্টু এক্স আই মাইনাস এক্স বার হোল স্কয়ার। তাহলে আমরা এই ভেদাঙ্ক যদি বের করতে চাই তার মানে এই সূত্রে বসাবো। তাহলে আমার আগে দরকার কি এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার দরকার। এরপরে আমরা এর সাথে এ পাই গুণ করব। গুণ করলেই কিন্তু আমরা সামেশন অফ এ পাই এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার কিন্তু পেয়ে যাব। এখানে মান বসাই দিলেই আমরা ভেদাঙ্ক পেয়ে যাব। তাহলে আগে আমরা বের করব এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার বের করব। তাহলে দেখো আমার এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার বের করব। তো এইখানে আমরা এক্স বার ইকুয়াল টু কত পেয়েছি 10.95 পেয়েছি। এক্স বার মানে হচ্ছে গাণিতিক গড়। দেখো গাণিতিক গড় সমান আমরা কত পেয়েছি 10.95 পেয়েছি। তাহলে এক্স বার ইকুয়াল টু 10.95 পেয়েছি। এখন দেখো এক্স আই এইটা হচ্ছে এক্স আই, এটা হচ্ছে এক্স আই। দেখো আমরা এই এক্স আই থেকে আমরা এই এক্স বার বিয়োগ করব, করার পরে কি করব বর্গ করব, করে আমরা এইখানে লিখব। তাহলে দেখো আমরা 2.5 থেকে 10.95 যদি বিয়োগ করি, বিয়োগ করে যদি বর্গ করি, বর্গ করলে আমরা এইটা পাবো। এরপরে দেখো 6.5 থেকে তুমি এইটা বিয়োগ করো, এক্স বার বিয়োগ করো, বিয়োগ করার পর বর্গ করো, বর্গ করলে এইটা পাবা। এবার 10.5 থেকে এইটা বিয়োগ করো, বিয়োগ করলে যা পাবা সেটাকে যদি বর্গ করো, বর্গ করলে এইটা পাবা। এরপরে 14.5 থেকে এইটা বিয়োগ করো, করে বর্গ করো, বর্গ করলে এইটা পাবা। এবার 18.5 থেকে এইটা বিয়োগ করো, করে বর্গ করো, করলে এইটা পাবা। এরপরে আমরা বের করবো হচ্ছে এফ আই গুণ এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার। তার মানে আমার এইটা হচ্ছে এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ারের কলাম, আর এফ আই হচ্ছে এই কলামটা হলো এফ আই। তাহলে এই কলামের সাথে আমরা এই কলাম গুণ করব, গুণ করে আমরা এই কলামে লিখব। তাহলে আমরা দেখো আমরা এইটার সাথে এইটা গুণ করব, করলে এইটা পাবো। এইটার সাথে ক্যালকুলেটারে এইটা গুণ করো, করলে এইটা পাবা। এইটার সাথে এইটা গুণ করো, করলে এইটা পাবা। এইটার সাথে এইটা ক্যালকুলেটর দিয়ে গুণ করো, গুণ করলে এইটা পাবা। এইটার সাথে এইটা গুণ করো, গুণ করলে ক্যালকুলেটর দিয়ে এইটা পাবা। এবার দেখো আমরা এই কলামের সবগুলো যদি যোগ করি, যোগ করলে কিন্তু এখানে একটা সামেশন আসবে। তার মানে আমরা যোগ করলে এটার আগে একটা সামেশন আসবে। তার মানে আমরা পাবো হচ্ছে সামেশন অফ এ পাই ইন্টু এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার ইকুয়াল টু কি পাবো, এগুলো সবগুলা যোগ করব। সবগুলা যদি যোগ করি তাহলে পাবো হচ্ছে 4543.6 পাবো। এইটা আমরা পাবো। এবার আমরা সূত্র বসাই দেবো, আর কিছুই না। তাহলে আমরা বেদাঙ্ক নির্ণয়ের সূত্র জানি সিগমা স্কোয়ার ইকুয়াল টু 1/n সামেশন অফ এ পাই ইন্টু এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার। এখন আমরা দেখো সেটা হলো যে আমার এইটা সমান আমরা কত পেয়েছি, এইটা সমান আমরা পেয়েছি 4543.6, 4543.6 পেয়েছি। আর ভাগ আছে এন, এনের মান কত, এনের মান হচ্ছে 160। তাহলে এনের মান আমরা 160 বসাই দিলাম। তাহলে এইটা ভাগ এইটা করলে আসবে 28.40 প্রায়। এইটা হচ্ছে আমার অ্যান্সার। দেখো আমার কাঙ্ক্ষিত অ্যান্সার চলে এসেছে। নবম শ্রেণীর গণিতের পূর্ণাঙ্গ শিক্ষা সহায়ক বই হচ্ছে স্কুল ম্যাথমেটিক্স। বইটি আমি রচনা করেছি। যারা এখনও স্কুল ম্যাথমেটিক্স বইটি সংগ্রহ করো নাই তারা নিকটস্থ লাইব্রেরি থেকে সংগ্রহ করবে। স্কুল ম্যাথমেটিক্স বইটি প্রকাশ করেছে গণিতের জন্য জনপ্রিয় রূপন্তী প্রকাশনী থেকে। আশা করি এই যে অঙ্কটা আছে এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। এখনকার পর্ব আমরা এই পর্যন্ত রাখলাম। পরবর্তী নতুন কোনো পর্বে তোমাদের সাথে আবার দেখা হবে। এখনকার মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সবার জন্য শুভকামনা।